আপনাদের সকলের সঙ্গে মিলিত হওয়ার তাৎপর্য আমার কাছে আলাদা বার্তা বহন করে। সেই সঙ্গে বাংলার নতুন বছরের একদম প্রাক মুহূর্তে আপনাদের সকলের সম্মুখে উপস্থিত হওয়ার এই সুযোগ আমার কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে এবং সেই সুবাদে আপনাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কলকাতা কর্পোরেশন সহ ৯২টা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই নির্বাচনকে সামনে রেখে সব থেকে বেশি নির্বাচন সম্পর্কে যে শ্রেণীর মধ্যে আলোচনা সব থেকে বেশি হয় সেটা হলো সাংবাদিক জগৎ। তাই সাংবাদিক জগতের কাছে যারা তথ্য সমৃদ্ধ, প্রতিটি মুহূর্তের, প্রতিটি কোণার, প্রতিটি পৌরসভার খবর রাখেন, তাদের কাছে নতুন করে আমার কিছু বলার অবকাশ নেই। তবে একটা কথা বলতে পারি যে কংগ্রেস দলকে পশ্চিমবঙ্গে রাইট অফ করে দেওয়ার কথা বলা হয়ে থাকে, মানে কংগ্রেস কোথাও নেই, কংগ্রেস সাইনবোর্ড, কংগ্রেসের অস্তিত্ব নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনে যেখানে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণ করাটাই ছিল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ, সেখানে আমরা ১৪৪টা আসনের মধ্যে ১৪৪টা আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছিলাম। শুধু একটা আসনের টেকনিক্যাল কারণে আমাদের প্রার্থী পদ স্বীকৃত হয় না, ফলে আমরা ১৪৩টা আসনে লড়াই করছি। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা, আমাদের অনেক প্রতিকূলতা, কারণ সারা ভারতবর্ষ জুড়ে গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর কংগ্রেস কর্মীদের মধ্যে একটা হতাশা, আমরা সেভাবে কিছু পারলাম না, এই ধরনের একটা মানসিকতা যখন গ্রাস করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে ৩৪ বছরের বাম নিষ্পেষণ এবং ৪ বছরের তৃণমূলের নিষ্পেষণে কংগ্রেস কৃষ্ণ হয়েছে, দুর্বল হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই পৌর নির্বাচনে যথাযথভাবে অংশগ্রহণ করবার চেষ্টা করেছি। তৃণমূল সন্ত্রাস সারা বাংলা দাপিয়ে বেড়াচ্ছে এবং বামপন্থীরা সন্ত্রাসের ব্যাটন যেখানটায় খেলেছিল, তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের ব্যাটন সেখান থেকে সংগ্রহ করে আরো জোরে, আরো গতিতে তারা সন্ত্রাসের দৌড়চ্ছে। সারা বাংলা জুড়ে পৌর নির্বাচনে তাই এক আতঙ্কের বাতাবরণ তৈরি করা হচ্ছে, শুধুমাত্র প্রমাণ করতে যে পশ্চিমবঙ্গের তৃণমূল ছাড়া আর কেউ নেই। তাই কলকাতায় আমরা কুস্তি করব, দিল্লিতে আমরা দোস্তি করব। তাই বিজেপি পার্টির পশ্চিমবঙ্গের নেতারা বড় বড় কথা বললেও কেন্দ্রীয় নেতারা
তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলে না, কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে এলো না, অথচ আমাদের কাছে একটা ধারণা তৈরি করা হয়েছিল যে গোটা দিল্লির গোটা জাতীয় দলের বিজেপি পার্টির নেতৃত্বে এখানে সাথে নির্বাচনে বিরাট কিছু করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি পার্টির সেই বজ্রআটুলি ফসকা গেরোর মতো বাংলায় তাদের হম্বিতম্বি সার হয়েছে, তার কোনো প্রতিফলন পাইনি। আমরা আমাদের লক্ষ্যের কথা আপনাদের বলেছি, কোন স্থানে থাকবো কি না থাকবো 28 তারিখ আসতে দিন দেখতে পাবেন। কিন্তু আমরা আবার বলছি, নিজেদের জায়গায় ধরে রাখবো এবং আমাদের শক্তি বৃদ্ধি করব। এই দুটো হলো আমাদের নির্বাচনের লক্ষ্য। প্রশ্ন উঠে আসে যেগুলো সাংবিধানিক প্রশ্ন। একটা বিজেপি নেতার স্ট্রিটকর্নিং করে এ কথা বলার অধিকার কি আছে যে কেন্দ্রীয় বাহিনী আসবে, কোথা থেকে আসবে, কত কোম্পানি আসবে? আমার জানা নেই। কারণ পুরো বিষয়টাই প্রশাসনিক। পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনের উপরে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। কারণ আমরা দেখেছি এখানকার যে নির্বাচন কমিশনার, তিনি সরকারি দলের সঙ্গে কোনো সংঘাতে যেতে রাজি নন। মীরা পান্ডের মধ্যে যে ব্যতিক্রমী চরিত্র দেখেছিলাম, বর্তমানে কমিশনার মধ্যে তার ছিটে ফোটাও দেখতে পাই না আমরা। তার অফিসে ভালো রেসপন্স পায় না, ফোন করলে ধরা হয় না। স্বাভাবিকভাবে এখানকার নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে আস্থা থাকা দরকার রাজনৈতিক দল হিসাবে, সেই আস্থা আমাদের নেই। 2 নম্বর, পশ্চিমবঙ্গে 91+ ক্যালকাটা কর্পোরেশনের ভোট। ক্যালকাটা কর্পোরেশনের ভোট 18 তারিখ, আজকে 14 তারিখ। এর মধ্যে কোথা দিয়ে নির্বাচন, কোথা দিয়ে কেন্দ্রীয় বাহিনী আসবে, কোথায় থাকবে, কিভাবে তার ডিপ্লয়মেন্ট হবে, কোন বুথ সেন্সিটিভ বলে যাবে, আমার জানা নেই। আরেকটা বড় কথা, এই নির্বাচন পরিচালনা করছে রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য নির্বাচন কমিশনের ক্ষমতা আমাদের জানা আছে। রাজ্য নির্বাচন কমিশনার নখহীন, দন্তহীন একটি ব্যাঘ্র। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যে নিরাপত্তা আদায় করতে পারতাম আমরা কেন্দ্রীয় বাহিনীর দৌলতে, এই নির্বাচন কমিশনের কাছে তা আদায় করা সম্ভব নয়। কারণ নির্বাচন কমিশনার যতই বলে থাকুক, বিজেপি পার্টি যতই কেন্দ্রীয় বাহিনী পাঠাক, নাম কাউ আসতে পাঠাচ্ছে, কারণ তাদের ক্রেডেনশিয়ালের কোশ্চেন উঠে যাবে। বিজেপি পার্টির বিশ্বাসযোগ্যতার প্রশ্ন এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী কতটা নিরাপত্তা দেবে বাংলার নির্বাচন মন্ডলীকে, তার থেকে বেশি আজকে বিজেপি পার্টির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কারণ কেন্দ্রে তারা ক্ষমতায়, অথচ কেন্দ্রীয় বাহিনী এলো না, তাহলে বিজেপি পার্টির কি দাম থাকলো? বিজেপি পার্টির দাম আছে এটা প্রমাণ করানোর জন্য আজকে হাতে পায়ে ধরছে এখানকার বিজেপি নেতারা, যারা বরাকর পার হলে আর বিজেপি যাদের দিকে তাকায় না, আজকে তারা এখানে কেন্দ্রীয় বাহিনীর কথা এমন করে বলেছে, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করে দিয়েছে, সেখান থেকে পিছিয়ে এলে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। তাই কেন্দ্রীয় বাহিনীর গল্প শোনানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বিন্দুমাত্র নিরাপত্তা দিতে পারে বলে আমি মনে করি না।